আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি এক টুকরো মুরগির মাংস আর 1 কাপ মসুরের ডাল দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করব। তার জন্য দেখুন, এখানে মুরগির মাংসটা কিন্তু আমি পিস পিস করে কেটে আদা, রসুন, জিরা আর হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা একটা কাঁটা চামচের সাহায্যে ঝুরো ঝুরো করে নিব, বা এভাবে হাতের সাহায্যেও করে নিতে পারেন। দেখুন, এভাবে কিন্তু সবগুলো মাংস আমি ঝুরো ঝুরো করে নিয়েছি। আর এখানে আমি মসুরের ডাল বেটে নিয়েছি। ডালটা কিন্তু একদম ফিনিশিং করে নিই, একটু আদা বাটা দিয়ে নিয়েছি। এখন এর ভিতরে কিন্তু আমি সব ধরনের উপকরণ দিয়ে দিব একে একে। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা আমি হাতের সাহায্যে একটু ভেঙে দিলাম দলা দলা ভাবটা। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচানো। তারপরে দিয়ে দিলাম আদা, রসুন, জিরা একসঙ্গে বাটা, আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম। তারপর হাফ চামচ দিলাম মরিচের গুঁড়া, হাফ চামচ দিলাম হলুদের গুঁড়া, তারপর স্বাদ মতন দিলাম লবণ। তারপর হাফ চামচ দিলাম ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি দিয়ে দিলাম মুরগির মশলা, মুরগির যে প্যাকেটে যে মশলাটা, সেই মশলাটা। আপনাদের কাছে যদি এই মশলাটা না থাকে তাহলে আপনারা গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিবেন, বা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম ঝুরা মাংস দিয়ে এখন কিন্তু আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। এখানে যদি মুরগির মাংসের মশলাটা ব্যবহার করেন তাহলেই কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হবে। মাখার সময় এত সুন্দর একটা স্মেল আসছে, আর খেতেও কিন্তু দারুণ মজা ছিল। এগুলো খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে, যাতে সমস্ত উপকরণ ভালো করে মিশে যায়। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। দেখুন, আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভাজবার জন্য চলে যাব। এখানে কিন্তু আমি একটা কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিয়েছি, আর আমি এটা না বেশি তেলে না কম তেলে মাঝামাঝি তেলে ভাজবো। তার জন্য কিন্তু আমি এখানে একটা কড়াই ব্যবহার করেছি। ফ্রাই প্যানে বেশি তেল লাগে, তার জন্য তেলটা বেশি দিতে হয়। আর এই কড়াইয়ের ভিতর অল্প তেল দিলেও পরিমাণে কম দেওয়া যায়, আবার তেলের পরিমাণটাও কম লাগে। আর এগুলো কিন্তু আমি পেঁয়াজুর আকারে দিয়ে দিব। আর এগুলো অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে। হাই হিটে ভাজলে উপর থেকে কালার এসে যাবে, ভিতরে কিন্তু মুসমুসে হবে না। আর এই পেঁয়াজিটা কিন্তু একদম ভিতর থেকেও মুসমুসে ছিল। আর এটা আপনি সন্ধ্যায় চায়ের সঙ্গে বা ভাতের সঙ্গে, মুড়ির সঙ্গে সবভাবেই খেতে পারবেন, আর খেতে কিন্তু খুবই মজা হয়। তারপর দেখুন, এক সাইড কিন্তু আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এখন আমি মুরগির মাংসের পেঁয়াজগুলো খুব ভালো করে উল্টে পাল্টে দিব। সবগুলো আমি উল্টে দিয়েছি। একটু কাছ থেকে দেখিয়ে দিলাম আপনাদেরকে।
আর দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আর এই পেঁয়াজগুলো ভাজতে কিন্তু বেশি একটা তেলের প্রয়োজন হয় না, মানে অত একটা তেল টানে না। আমি কিন্তু প্রথমবারেরটা উঠিয়ে নিয়েছি, এখন কিন্তু আমি এভাবেই অফ ক্যামেরায় সবগুলো ভেজে নিব। আর এই পেঁয়াজিটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, তাই একবার হলেও বানিয়ে দিবেন। এভাবেই কিন্তু আমি সবগুলো পেঁয়াজি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল, একদম মুসমুসে হয়েছে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।